আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো মাত্র 550 টাকা দিয়ে কীভাবে নিজের মাথার চুল এবং নিজের ঔষধ এবং অন্যান্য যেই কাজগুলো খাওয়া যায় এবং হোটেলে গিয়ে কিছু খাওয়া যায়। তো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এই 550 টাকা দিয়ে সব কিছু করা যায়। তো আমাদের সাথে তো আজকে আমি দেখাবো কিভাবে মাত্র 550 টাকা দিয়ে সব কিছু করা যায়। নিজের মাথা চুল কাটবো, নিজের ঔষধ আনবো এবং হোটেলে গিয়ে কিছু ভালো মন্দ খেতে পারবো। তো আজকে আমার সাথেই থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো আমি আব্বার কাছ থেকে মাত্র 550 টাকা নিয়েছি। এই 550 টাকা দিয়ে আমি আজকে আমার মাথার চুল কাটবো এবং চুলগুলো অনেক লম্বা হয়ে গেছে, তাই চুল কাটবো এবং আমার নিজের কিছু ঔষধ আছে, এই ঔষধগুলো আনবো। এবং বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যেও আমি যেতে হচ্ছে আজকে আমাকে বাজারে। তো আপনারা আমার সাথেই থাকুন, শেষ পর্যন্ত দেখুন আমি এই 500 টাকা দিয়ে কীভাবে সব কিছু করে নিই। তো আমি বের হয়ে গেলাম আমাদের বাড়ির রাস্তা থেকে প্রায় 30 সেকেন্ড হাঁটলেই আমাদের সিএনজি স্ট্যান্ড মিলে, ওখানে গিয়ে আমি গাড়িতে উঠেছি। তো গাড়িতে ওঠার পর গাড়িতে এখন চাড়বে। তো গাড়িটি চাড়ার পর প্রায় 10 টাকার মতন ভাড়া হবে এখান থেকে। তো চলে যাচ্ছি আমি বাজারে গিয়ে সব কিছু আপনাদেরকে দেখাবো। তো এখন অনেক জায়গা পেরিয়ে এসেছি, আপনাদেরকে কিছু দৃশ্য দেখাচ্ছি। অনেক মনোরম দৃশ্য, বৃষ্টি হচ্ছে বাইরে, খুব সুন্দর লাগছে, আপনারা দেখুন। আসলে চাইলেই সব কিছু সম্ভব। আসলে আমরা তো অনেক টাকা খরচ করি, আজকে না হয় আমরা মাত্র 550 টাকা দিয়ে এই কাজগুলো করে দেখাই। তো যারা যারা মনে করেন এই কাজগুলো করা সম্ভব নয়, তাদের উদ্দেশ্যেই বলছি, আপনারা শেষ পর্যন্ত দেখুন আমি কোথায় কত টাকা খরচ করি এবং কী কী কাজে কয় টাকা খরচ লাগে, আপনারা নিজের চোখেই দেখতে পারবেন। তো গাইস, ইতিমধ্যে আমি একেবারেই বাজারের কাছাকাছি চলে এসেছি। এখন আমি এখানে নামার পর দেখবেন আমি এই বাজারে কয় টাকা দেই এবং এই ড্রাইভারকে আমি কয় টাকা দিই এবং ড্রাইভার আমাকে কয় টাকা ফিরিয়ে দেয়। তো প্রথমে আমি ড্রাইভারকে 50 টাকা দিলাম, গাড়ি ভাড়া 10 টাকা রেখে ড্রাইভার আমাকে 40 টাকা ফেরত দেবে। তো আপনারা দেখতেছেন ড্রাইভার আমাকে টাকা দেবে এখন। তো প্রথমে 550 টাকা 10 টাকা চলে গেল, এখন রয়ে গেছে আমার কাছে 540 টাকা। মাত্র 10 টাকা খরচ হয়েছে গাড়ি ভাড়া। এখন আমি এখানে স্লিপ দিয়েছি আমার ঔষধের জন্য। তো ওরা আমাকে ঔষধ দিবে 6 টাকা ঔষধ। তো প্রথমে আমাকে ওরা ঔষধটা দিল। ঔষধের দাম জিজ্ঞেস করেছিলাম, বলেছিল 210 টাকা হয়েছে। প্রথমে আমি ওষুধটি নিয়ে নিলাম, আমি ওনার কাছে 500 টাকা দিয়ে দিলাম, উনি আমাকে বাকি টাকা ফেরত দেবে। তো 500 টাকা দেওয়ার পর উনি আমাকে ফেরত দিলেন 290 টাকা। 210 টাকা রাখার পর উনি আমাকে 290 টাকা ফেরত দিলেন। এই ফেরত টাকা সহ স্লিপ সহ আমি চলে গেলাম এখন হোটেলের দিকে যাওয়ার পথে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে একটি হোটেলে আমাবো। সেই তেমন বড় না, এক নর্মাল হোটেলে আমাইব। প্রথমে আমি ঢুকলাম হোটেলের ভিতরে। রেস্টুরেন্টে গিয়ে বসার পর আমি রেস্টুরেন্টের এক কর্মচারীকে অর্ডার করলাম যে আমাকে একটি মোগলাই দেওয়ার জন্য। উনি বললেন যে মোগলাইয়ের সাথে কী খাবেন? আমি বললাম যে মোগলাইয়ের সাথে একটি সসও দিবেন। তো উনি আমার জন্য মোগলাই রেডি করছেন। একটু দেরি হতে পারে, 2 থেকে 3 মিনিট পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। তো দেখতে পাচ্ছেন আমার মোগলাই রেডি হয়ে গেছে, এখন আমি মোগলাইগুলো খাবো। তো দেখা যাক কয় টাকা লাগে আমার এই হোটেলে খাওয়ার জন্য এবং সর্বমোট 550 টাকা দিয়ে আমি কী খেতে পারি এবং ঔষধ নেওয়া শেষ এবং আমার রয়েছে শুধু বাকি খাওয়া এবং চুল কাটা। এই সব কিছু করা যাবে 550 টাকার ভিতরে। তো আমার মোগলাই খাওয়া শেষ, এখন আমি বসে আছি আবারও 2টি রুটি এবং একটি ডাল ভাজা নিয়ে। তো আপনারা দেখবেন এখন আমি এই রুটি এবং ডাল ভাজা সবটুকুই আমি খাবো এবং আর কী কী খেতে পারবো আপনারা অবশ্যই দেখবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখন আমি খেয়ে নিচ্ছি, আপনারা আমার সাথেই থাকুন।
আমার খাওয়া দাওয়া একেবারে শেষ পর্যায়ে। এখন আমি বিল দিতে গেলাম, কারেন্ট চলে গেল, হঠাৎ করে কারেন্টও চলে গেল। এই কারেন্ট না থাকার কারণে একটু অসুবিধা হচ্ছে ভিডিও করতে, তাই আমি ওনাকে দিলাম 100 টাকা। আমার বিল হয়েছে মোট 60 টাকা, উনি আমাকে 40 টাকা ফেরত দিলেন। তো সর্বমোট আমার খরচ হয়েছে প্রথমে গাড়ি ভাড়া 10 টাকা, তারপর ঔষধ আমার 210 টাকা, হলো মোট 220 টাকা, এবং আমার খাওয়া দাওয়ার বিল হলো 60 টাকা, হলো 280 টাকা মোট আমার খরচ হয়েছে। এবং চুল কাটতে কত টাকা খরচ লাগে আপনারা সব কিছুই দেখবেন। এবং এখানে একটু মেঘ দিচ্ছে বাহিরে, এই জন্য আমি এখানে একটু কর্মচারীর কাজগুলো দেখতে বসে আছি। মেঘ কমালেই আমি চলে যাব। আপনারা নিজের চোখে দেখুন কত বৃষ্টি হচ্ছে বাইরে, বৃষ্টির জন্য বেরোতে পারছি না, এই জন্য আমি একটু বসে আছি। আমার মোট অ্যামাউন্ট টাকা হলো 550 টাকা। এই 550 টাকা থেকে আমি 280 টাকা খরচ করে ফেলেছি এবং আমি চলে এসেছি চুল কাটতে। চুল কাটতে কত টাকা লাগে দেখি, তাহলে দেখুন আমি কীভাবে চুল কাটি। তো গাইস, চুল কাটার জন্য আমার 100 টাকা লেগে গেছে, যদিও সেটা আপনাদেরকে দেখাতে আমি পারছি না। চুল কাটার জন্য আমার পুরো 100 টাকা লেগে গেছে, কারণ ভিডিও করার জন্য উনি বাধা দিয়েছেন, এই জন্য ভিডিও করতে পারছি না। চুল কাটার জন্য আমার মোট 100 টাকা খরচ লেগে গেছে এবং সর্বমোট হলো 280, এবং চুল কাটতে 100 টাকা, প্রায় 380 টাকা আমার খরচ হয়েছে। এখন আমার রয়েছে প্রায় 170 টাকার মতন আমার এখানে এক্সট্রা রয়েছে। তাহলে যারা আপনারা বলেন যে 500 টাকা দিয়ে কিছু হয় না, দেখুন আমি তিনটি কাজ করে নিলাম মাত্র 550 টাকা দিয়ে। তো আমার চুল কাটা শেষ পর্যন্ত দেখুন, এবং আমার চুল কাটা শেষ হয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক করতে ভুলবেন না। সবাই আমার চ্যানেলের পাশে থাকুন এবং আরও ভালো ভালো ভিডিও দিতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।